একদিকে বড়রা অস্ট্রেলিয়ার মাটিতে রাজত্ব দেখাচ্ছে, অন্যদিকে নিজেদের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করলো ছোট টাইগার বাহিনী। প্রতিপক্ষ ব্যাটার আসলাম সেঞ্চুরি পেলেও বাকিরা মাথা তুলে দাঁড়াতে পারেননি পারভেজ জীবনদের সামনে। এরপর ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখান তরুণ ক্রিকেটাররা। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের যুবাদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সময় পার করছে বাংলাদেশ দল। 2 দিনের সবকয়টি সেশন গিয়েছে শান্তদের পক্ষে। সব ঠিক থাকলেই এই ম্যাচটি টাইগারদের পক্ষেই আসতে যাচ্ছে। অন্যদিকে ঢাকার মাঠে ঠিক বড়দের মতোই মালয়েশিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছে টাইগার অনূর্ধ্ব-23 দল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্যাটিং বোলিং দুদিক থেকেই দাপট দেখিয়ে চলেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে জিসানের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পাওয়ার পর আজ মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন সফরকারী মালয়েশিয়ার দুই ওপেনার আসলাম এবং সাইফ উল্লাহ। ইনিংসের শুরু থেকেই টাইগার বোলারদের বিপক্ষে চালিয়ে খেলতে থাকেন এই দুজন। বিশেষ করে আসলাম আজ প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন স্বাগতিক বোলারদের বিপক্ষে। 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 64 রান। 13তম ওভারে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন আসলাম। অন্যদিকে তাদের বিপক্ষে প্রথম উইকেট তুলতে রীতিমতো মরিয়া হয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের বোলাররা। ইনিংসের 17তম ওভারে আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। আগের ম্যাচে জয়ের নায়ক শেখ পারভেজ হোসেন জীবনের বলে বোল্ড হয়ে বিদায় নেন 49 বলে 25 রান করা সাইফুল্লাহ। নতুন ব্যাটার সৈয়দ আজিজও বেশিক্ষণ টিকতে পারেননি। জীবনের দ্বিতীয় শিকার বনে আউট হন 8 রান করা আজিজ। খানিক পরে বিজয় উন্নি বিদায় নেন রান আউটের ভুল বুঝাবুঝিতে। পরপর 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে মালয়েশিয়া। শেখ পারভেজ হোসেন জীবনের দুর্দান্ত বোলিং এর সামনে দাঁড়াতেই পারছিল না কেউ। এক প্রান্ত থেকে আসলাম হাল ধরে রাখলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 36তম ওভারে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণ করেন আসলাম। এরপরই উল্লাসে মেতে ওঠেন তিনি। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি আর শেখ পারভেজ জীবনের পঞ্চম শিকার বনে পেভিলিয়নে ফিরেন 100 রান করে আসলাম। অন্যদিকে মালয়েশিয়া অল আউট হয়ে যায় 176 রান করে। বল হাতে 5 উইকেট নেন শেখ পারভেজ হোসেন জীবন। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরু থেকে চাপে ছিল। ইনিংসের প্রথম বলে সৈয়দ আজিজের লেন্থ ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনে সাজঘরে ফিরে যান আদিল বিন রাশিদ। খানিক পরে আরো 1 উইকেট হারায় বাংলাদেশ। আরিফুল্লাহর বলে এবার বিদায় নেন মাত্র 1 রান করা অধিনায়ক কালাম সিদ্দিকী এলিন। মাঝে রিজান হোসেন এবং ইকবাল হোসেন সেই ধাক্কা সামলে দেখে শুনে খেলতে থাকেন, তবে তাদের জুটি বেশি দূর আগাতে পারেনি। মাদুকারের বলে বোল্ড হয়ে বিদায় নেন 27 বলে 26 রান করা ইকবাল। আগের ম্যাচের 94 রান করা আব্দুল্লাহ আজ বেশি দূর যেতে পারেননি। 4 বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই তিনি ফিরে যান সাজঘরে। এর মাঝে আরো জোড়া উইকেট হারায় বাংলাদেশ দল। এতে কঠিন বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন দেবাশিস দেবা এবং আহরার আমিন পিয়ান। দুজনের প্রথম থেকে দেখে শুনে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হতে থাকে সফরকারী বোলারদের বিপক্ষে। তাদের নান্দনিক ব্যাটিং এ আবারও ম্যাচে ফিরে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। সেখান থেকে তাদের দায়িত্বশীল ব্যাটিং এর সামনে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি মালয়েশিয়া দল। ফলে শেষ অবধি সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এতে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম টাইগার্স।